বন্ধুরা, আপনার সোহান মাল্টি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি ভিডিও বলতে আমাদের তো কি বলি বলুন তো, মানে প্রতিনিয়ত একটা টার্গেট তো সবসময় নিতেই হচ্ছে। যেটা কিছুদিন আগে বলুন বা আগের মাসে আমরা যদি বলি, কি ছিল আমাদের যে পিএমজেজেবিওয়াই টার্গেট পূরণ করতে হবে, এটাই। আবার এই মাসে কি এসছে, কি না আমাদের এপিওয়াই টার্গেট পূরণ করতে হবে। তো এই ব্যাপারটা যে কতদিন এদের কাছে চলবে, এটা আপনারা আমি কেউ জানি না, বা সবার উদ্দেশ্য বলছে আমরা কেউ জানি না। মানে যদি মানুষের কোনো কিছুর একটা লিমিট বা চাহিদা বলে কিছু একটা থাকে, সেটা হয়তো পূরণ হয়, তো আমার মনে হয় এদের এই জিনিসগুলো কোনোদিন পূরণ হবে বলে মনে হয় না। তো যাই হোক, এই বিষয়ে কিছু বলছি না, কারণ কাজ তো আমাদের করতে হবে, মার্কেটে সবার সাথে আমাদের চলতে হবে। আর বর্তমান যে জায়গায় আমরা চলে এসেছি, এর থেকে বেরিয়ে যাওয়াটা আমাদের খুবই কষ্টকর। হয়তো কিছু কিছু ছেলের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু এমন কিছু ছেলে যারা কাজের মধ্যে আছে তাদের খুবই সমস্যা। তো যাই হোক বন্ধুরা, এটা নিয়ে কিছু মনে করার কিছু নেই। কম বেশি আমরা এইটুকু বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি না পারলে অন্তত কিছু একটা করে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন, যাতে আপনি একটা জায়গা ধরে রাখতে পারেন। কি আর বলছে তো অনেক কিছুই, মানে এনাদের যে কন্টিনিউ টার্গেটটা, এটা হয়তো কোনোদিনের জন্য শেষ হবে না। মানে এটা হলো তো আবার এর পরের মাসে গিয়ে বলবে এতগুলো এটা চাই। কবে যে এদের চাহিদা শেষ হবে এটা বলা মুশকিল। যাই হোক, অতিরিক্ত ঠান্ডা পড়েছে, কিছু বলার নেই। আমারও প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। আমি দুদিন ঠিক মতো কাউন্টারে আসিনি, বিকালে করে কাউন্টার ওপেনিং করেছি। সবাই ভালো থাকবেন, কাজের মধ্যে থাকুন, যতটুকু পারবেন ফিল করুন, কোনো সমস্যা নেই। আমি ভিডিও শীতের জন্য, মানে অতিরিক্ত ঠান্ডা, যেটা সত্যি বলতে অতিরিক্ত ঠান্ডা পড়েছে, যাওয়া আসার ক্ষেত্রে খুবই প্রচন্ড সমস্যা, রাত্রে করে যাওয়া আসা। তো যাই হোক, কিছু মনে করবেন না, অবশ্যই সবাই ভালো থাকবেন, কাজ করুন। আমি এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, যেটা আপনার ছিল যে আমরা কাজের ডেটা কিভাবে সেভ রাখবো। আমি আর একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আরও আমার বিভিন্ন ডেটা কিভাবে আমি সেভ করে রেখেছি। আমি যদি একটা অ্যাকাউন্ট ওপেনিং করি, তারও ডেটা আমি পার্ট বাই পার্ট আমার সেভ করা থাকে। এত সুন্দরভাবে আমার ডেটাগুলো গুছানো আছে, হয়তো ভিডিওর মাধ্যমে অতগুলো বুঝতে পারেন না। সরাসরি যদি কেউ আমার পিসি একবার চেক করেন, ডেস্কটপ বা ল্যাপটপ যে চেক করেন, তাহলে বুঝবেন যে না, কাজের প্রসেসটা যেটা আছে খুবই সুন্দর, মানে গুছিয়ে কাজ করে একেবারে। তো কাজ নিয়ে আর কি বলবো, হয়তো বলে এত খেটে কি করব, আমার তো কাজের পরিমাণ বা কাজের টাকা এই তো। যাই হোক, কিছু করার নেই। আমি 2000 পাই বা 4000 পাই, 5000 পাই, সেটাতেই কাজের টাকা, কিছু করার নেই। কিন্তু কাজ যেটা করছি সেটা আমাকে যত্ন সহকারে করতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকের এইটুকু কথা বলার ছিল। আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আমি বারবার একটা কথা বলি, আমরা এতগুলো বিসি হয়ে আমরা তাও একটা প্ল্যাটফর্মে কেন আসতে পারছি না জানি না। যদি আমরা সরাসরি একটা জায়গায় না আসতে পারি, দেখুন একটা কথা বলি, কেউ কাউকে কোনোদিন মানে সরাসরি ডেকে নিয়ে এসে বলবে না যে তুমি আমার সাথে এসো, আমি এই কাজটার সঙ্গে যাব, বা তুমি আমার সঙ্গে থাকো, এরকমই কেউ এটা এই জায়গাটা বর্তমানে আর কেউ দিতে পারবে না। তো আমাদের কি করতে হবে, ডিজিটালি, অর্থাৎ এখন ইন্টারনেটের যুগ, তো সেই মতো করে আমাদের এক জায়গায় থাকতে হবে। তো আমরা একটা প্ল্যাটফর্মে যদি সবাই একসাথে থাকতে পারি, কোনো কিছু ভালো মন্দ, আমার এই কথাগুলো হয়তো অনেক বিসির কাছে মানে বিরক্তকর বলে মনে হতে পারে, দূর বেকার শুধু বকেই যাচ্ছে, কোনো কিছু নেই। তো ভাই, আমি সবসময় চেষ্টা করি যে মানুষগুলো সবাই এক জায়গায় থাকার চেষ্টা করি, এইটা আমার মধ্যে আসছে যে একই জায়গায় যদি আমরা আসতে পারি, অনেক বড় বড় সমস্যার সমাধান আমরা করতে পারবো, বা আমরা কিছু নিয়ে আমরা আলোচনা করতে, কথা বলতে পারবো। সে যে কোনো কোম্পানিরই হোক না কেন, একই জায়গায় থাকা মানে আমরা তো একই ব্যাংকে কাজ করছি। তো কি বলি বলুন তো, মূল সমস্যা আমাদেরই মধ্যে। আমাদের যে বিসি পয়েন্ট যারা আছে, তো কেউ একজন চাচ্ছে ও ওই কোম্পানি থেকে এসছে, ও কাজটা ওর কি করে ডাউন হয় আমরা দেখব, আমি আমার কাজটাকে দেখি, এই নিজেদের মনের মধ্যে। আর এই ভাবনাটা কোম্পানির লোক যারা আছে, যারা কর্পোরেট বিসি সংস্থা যারা আছে, তো এনারা এই বিষয়গুলো ঠিক ধরে নিয়েছে যে এরা কি করতে পারে, যার কারণে আজকের আমাদের পরিস্থিতি এইরকমই। তো রিকোয়েস্ট করবো, বলবো বন্ধুরা,
ফিজিক্যালি কেউ কাউকে, আমি আপনাকে ডাকতে না পারলেও, আপনি আমাকে ডাকতে না পারলেও, অন্তত এই ভাইটার সাথে বা আমিও সবার সাথে উদ্দেশ্য বলছি, এক জায়গায় জড়ো হয়ে থাকি আমরা। কোনো কিছু সমস্যা হলে আমরা সেইটা নিয়ে একটা আলোচনা মাফিক আসতে পারবো যে এই জিনিসটা আমাদের সাথে অন্যায় ঘটছে, যে কোনো কোম্পানিরই হোক না কেন। কিন্তু নিজেদের সেই জায়গাটা আমরা এখনো তৈরি করতে পারছি না বা পারিও না, কেন জানি না। তো সব সময়ের জন্য একটা ভিডিও রইলো আপনাদের জন্য, এই একই কথা প্রতিটা ভিডিওর মাধ্যমে বা শেষের দিকে বলবো আমি, বন্ধুরা অবশ্যই সবাই এক জায়গায় থাকো, খুব ভালো লাগবে। নিজের মতো করে কোনোদিন, এইটা এমন একটা প্ল্যাটফর্ম, সিএসপি প্ল্যাটফর্ম এমন একটা, আপনি কোনোদিন নিজে একা এই সমস্যার সমাধান করতে পারবেন না। আর একটা কথা নিয়ে যত কথা শুনবেই না, কে এরিয়া ম্যানেজার কে কোম্পানির লোক আছে, শুনবেই না ভাই। উল্টে তার থেকে আরো ভয়ের মতো, ভয়ে চোরের মতো হয়ে থাকতে হবে। তো এইটুকু বলবো কি, এক জায়গায় থাকুন, এর পাওয়ার আর এর যে ইউনিট, যে একটা পাওয়ার ক্ষমতা একটা অন্যরকম, এটা অন্যরকম ভাবেই কাজে লাগে। আমার কথাগুলো হয়তো অনেকের কাছে একটু বিরক্তকর বলে মনে হবে, তো কিছু করার নেই, আমি তাও বকবক করেই যাব, বলেই যাব। আমার কাছে এটা একটা কি বলতো, একটা কি বলতো, একটা নিজের প্রতি একটা দায়িত্ব বা ধ্যান নিয়ে বসেছি আমি, যে আমি এই কাজটা আমি করব, এটা করে যাব, দেখবো দীর্ঘদিন যাবত আমি বলেই যাব কতগুলো মানুষকে আমি এক জায়গায় করতে পারি, কতগুলো মানুষ আমার সাথে আসতে পারে, কতগুলো মানুষকে আমি এক জায়গায় করতে পারি। সবার সাথে এই প্রশ্নটা আমি ছুড়ে দিলাম, সবার কাছে, প্রত্যেক বিসির কাছে। যদি কথাগুলো মনে হয় যে হ্যাঁ ভাইটা ঠিক কথা বলছে, আমরা এক জায়গায় আসলে কিছু একটা কথা বলতে পারি, আলোচনা ভাবে আসতে পারি, তো দেখবো সেই দিন সেই ভাইটার কথা কোনো মনে পড়ে কিনা। তো চেষ্টা করব সবসময়ের জন্য কিছু না কিছু, আমি চেষ্টা করি সবসময় বিসির জন্য নতুন কিছু দেখানোর জন্য। এর পরের ভিডিওতে আমি দেখাবো আমার আরো মানে সিস্টেমটা কত সুন্দর করে সাজানো আছে, আমি আর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো আমার সবসময় এটাই চেষ্টা যে আমি কাজটা কতটা ভালোভাবে করতে পারি, আমাদের সমস্যা থেকে কতটা আমরা দূরে থাকতে পারি, ব্যাংক আমাদেরকে কতটা প্রেশার দিচ্ছে সেটা নিয়ে আমরা কিভাবে চলতে পারি। আমার কাছে সবসময় আমি নতুন নতুন ভাবনা নিয়ে চেষ্টা করি, আমি সময়ের ফাঁকেও বকবক করি, কথা বলি, কিছু করার নেই। যাই হোক, আপনাদের কাছে বিষয়টা একটু বকবক বলে মনে হলেও আমি সবসময় মনে করি যে নতুন কিছু তুলে ধরা, কিছু বললাম, কারো কাছে কিছু শেয়ার করলাম। তো আমরা হঠাৎ করে কিছু একটা যদি নিজেদের মধ্যে করতে পারি বা বলতে পারি, সেইটা সবার মধ্যে যখন ছড়িয়ে যাবে, তো জিনিসটা ভালো মন্দ আমরা বুঝতে পারবো যে না, এই বিষয়টা ঠিকই আছে। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হলো, কথা হলো অনেক, ঠিক আছে। যত কথা বললো, কথা কোনোদিন শেষ হবে না। আরো পরের ভিডিওতে আসবো, অবশ্যই ভালো থাকবেন, চেষ্টা করবেন ভিডিওগুলো সবার কাছে শেয়ার করার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু অবশ্যই করে রিকোয়েস্ট সবার কাছে, আর বিশেষ করে ভিডিওগুলো একটু সবার কাছে শেয়ার করো, যাতে আমরা একই প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এক জায়গায় সবাই থাকতে পারি। আমি দেখবো একটা সময় আমি কতদূর পর্যন্ত এটা নিয়ে যেতে পারি, আমি সবসময়ের জন্য থাকবো আমি, যাতে সবাই আমরা একসাথে কথাগুলো বলতে পারি। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই।